কারণ একটা সৌন্দর্য রক্ষার জন্য আমি প্রথমটা মনিরুজ্জামান রোহান, তারও প্রবন্ধের শিরোনাম মুসলিম সাহিত্য সমাজ ও শিক্ষা পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব। এটাও একটা বিষয় হতে পারে যে দুজন প্রবন্ধিক একই বিষয়কে কিভাবে দেখেন, এটাও হয়তো একটা দেখার বিষয়, বোঝার বিষয়। মনিরুজ্জামান রোহানকেও আমি নির্দিষ্ট সময় সর্বোচ্চ 15 মিনিট এই সময়ের মধ্যে তার প্রবন্ধের সার সংক্ষেপ উপস্থাপনের জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ মাননীয় সভাপতি এবং আগত বিভিন্ন প্রাবন্ধিক ও সুধীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রবন্ধের শিরোনাম মুসলিম সাহিত্য সমাজ ও শিক্ষা পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব। আমি প্রথমেই আমাদের মুসলিম সাহিত্য সমাজের প্রেক্ষাপটটা আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে পূর্ববাংলার প্রধান শহর ঢাকা সে সময় অবিভক্ত বাংলার সবচেয়ে পিছিয়ে পড়া শহর ছিল ঢাকা। এই শহরের সংখ্যাগরিষ্ঠ লোকজন ছিলেন মুসলমান, যাদের সামগ্রিক সামাজিক পরিমণ্ডল ছিল শাস্ত্র ও সংস্কারের অচলান্তরে আবদ্ধ। সংস্কারের অচলান্তর থেকে মুক্ত করতে মুসলিম তথা বাঙালি সাহিত্য সমাজের মধ্যজীবী মহলে জীবন, সাহিত্য, সমাজ ও ধর্ম সম্বন্ধে নতুন করে জানার বা অনুসন্ধানের যে আন্দোলন গড়ে উঠেছিল তাকে বুদ্ধির মুক্তি আন্দোলন বলে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আন্দোলন আরো বেগবান হতে শুরু করে। পূর্ব বাংলার বাঙালি মুসলিম সাহিত্য সমাজ এক বড় পরিবর্তন। কাজী মোতাহার হোসেন সম্পাদিত শিক্ষা পত্রিকার দ্বিতীয় বর্ষের কার্যক্রমে পাওয়া যায়, আমরা চাই সমাজের চিন্তাধারাকে কুটির ও গম্ভীর পথ হইতে ফিরাইয়া প্রেম ও সৌন্দর্যের সহজ সত্য পথে চালিত করিয়া আমাদের দায়িত্ববোধের পরিচয় দিতে। এক কথা, আমরা বুদ্ধিকে মুক্ত রাখিয়া প্রশান্ত জ্ঞান দৃষ্টি দ্বারা বস্তু জগতের এবং ভাব জগতের ব্যাপারাদি প্রত্যক্ষ করিতে ও করাইতে চাই। মুসলিম সাহিত্য সমাজের লক্ষ্য ছিল ধর্ম প্রভাবিত মুসলমান সমাজকে বৈজ্ঞানিক যুক্তির পাটাতনের উপর দাঁড় করিয়ে দিতে। মুসলিম সাহিত্য সমাজ করণীয় সম্পর্কে পাওয়া যায়, মুসলিম সমাজে অনেক গলত ঝুঁকি আছে, মিথ্যা হাদিস দ্বারা ওই সবের সমর্থন চলিতেছে। অনেক সময় লোকেরা নিজেদের মতলব হাসিল করিয়ার জন্য হাদিস সৃষ্টি করিয়াছে। যে সমস্ত হাদিস বুদ্ধি দ্বারা সমর্থিত নহে তাহা মানিতে হইবে না। কোরআনের ব্যাখ্যা যা হইয়া গিয়াছে তাহা ব্যতীত আর হইতে পারিবে না। ইয়া ঠিক নয়, কাল ও অবস্থা ভেদে ইয়ার নতুন ব্যাখ্যা দিতে হবে। আমরা জানি মুসলিম সাহিত্য সমাজের যাত্রা শুরু হয়েছিল 1926 সালে 19 জানুয়ারি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব মুসলিম হল ইউনিয়ন পক্ষে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে, বর্তমান ঢাকা কলেজের কয়েকজন ছাত্র শিক্ষক ছিল তার প্রধান উদ্যোক্তা। মুসলিম সাহিত্য সমাজের মূল মন্ত্র ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। কয়েকজন মুসলমান অধ্যাপকের উপর ন্যস্ত হয়েছিল এই পরিচালনার ভার। শাশ্বত বঙ্গের লেখক তাদের অন্যতম। বুদ্ধির মুক্তি অর্থাৎ বিচার বুদ্ধিকে অন্ধ সংস্কার ও শাস্ত্রানুগত্য থেকে মুক্তি দান। বাংলার মুসলমান সমাজে, হয়তো বা ভারতের মুসলমান সমাজে এ ছিল এক অভূতপূর্ব ব্যাপার। কিন্তু সেদিনের বিস্ময়কর হয়েছিল বাংলার শিক্ষিত মুসলিম তরুণের উপর এ প্রভাব। একটি জিজ্ঞাসু ও সহৃদয় গোষ্ঠীর সৃষ্টি সম্ভবপর হয়েছিল এর দ্বারা। দৃশ্যত এর প্রেরণা হয়ে এসেছিল মুস্তফা কামাল উদ্যম থেকে। এরই সাথে ও সহৃদয় গোষ্ঠীর সৃষ্টি সম্ভবপর হয়েছিল এর দ্বারা। কাজী আব্দুল ওদুদের আরো যোগ করেন বুদ্ধির মুক্তি, ইমানসিপেশন অফ দ্য ইন্টেলেক্ট। এই মন্ত্র তারা পেয়েছিলেন বহু জায়গা থেকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কামাল আতাতুর্কের কাছ থেকে, আর পার্সি কবি সাদির কাছ থেকে। তখনকার মুসলমান সম্প্রদায়ের শিক্ষিত সমাজের প্রতিটি স্থানের শিক্ষক, ছাত্র, লেখক, বুদ্ধিজীবীদের মধ্যে শিক্ষা গোষ্ঠী অর্থাৎ মুসলিম সাহিত্য সমাজের প্রভাব ছড়িয়ে পড়তে থাকে। ঢাকা শহর থেকে পূর্ববঙ্গের বিভিন্ন মফস্বলের বুদ্ধিজীবী মহলে পৌঁছে যায় মুসলিম সাহিত্য সমাজ। নামটাতে মুসলিম নামের আধিক্য থাকলেও এই সমাজে সকল শ্রেণী পেশার বুদ্ধিভিত্তিক বিদ্যুৎ সমাজ এর সাথে যুক্ত ছিল, যার ফলে পূর্ব বাংলার বাঙালি বুদ্ধিভিত্তিক সম্প্রদায়ের মুক্ত বুদ্ধি চর্চার একটি স্মরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। উদার মুক্ত চিন্তার সঙ্গে সম্প্রদায় সম্প্রতির অন্যতম নিদর্শন।
মুসলিম সাহিত্য সমাজের উদার মুক্তিচিন্তার সঙ্গে সম্প্রদায় ও সম্প্রীতির আবহ গড়ে উঠেছিল। মুসলিম সাহিত্য সমাজ যে বিভিন্ন শ্রেণী পেশার মধ্যভিত্তিক গীত সমাজের সাথে যুক্ত ছিল তার প্রমাণ পাওয়া যায় সাহিত্যিক ভাবক মহিতুলাল মজুমদারের বক্তব্যে। মুসলিম সাহিত্য সমাজকে হিন্দু মুসলমানের মিলনের একটি যোগ্য ও যথার্থ ক্ষেত্র হিসেবে বিবেচনা করেছিলেন তিনি, এবং এই সমাজকে কোন সম্প্রদায় বিশেষের সংগঠন না ভেবে একে আপামর বাঙালির এজমারি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চেয়েছেন। তিনি বলেছেন, ইহা যে সমগ্র বাঙালি জাতির মিলিত সাধনার ক্ষেত্র, ইহা কখনো বিস্তৃত হইলে চলিবে না, বরং এই সাহিত্য সাধনার মধ্য দিয়াই সমগ্র জাতির হৃদয় একই স্পন্দনে স্পন্দিত হইয়া উঠিবে। দুই সম্প্রদায়ের দুই বিশিষ্ট ভাবধারা একত্র প্রবাহিত হইয়া একটি পূর্ণ সঙ্গমের সৃষ্টি করিবে। সাহিত্যের মধ্য দিয়াই শ্রেষ্ঠ ভাবরাশির আদান প্রদান সূত্রে যে একটি আদর্শ উঠিয়া উঠিবে, তাহা দ্বারা এই জাতির পূর্ণ মনুষ্যত্ব লাভের উপায় হইবে। তখন উভয়কে খাঁটি বাঙালি বলিয়া চিনিবে এবং পরস্পরের গৌরবে গৌরবান্বিত হইবে। এই উদার আদর্শের সন্ধান যাহারা ইতিমধ্যেই পাইয়াছেন, যাহাদের ভাবনা ও সাধনা এই উৎকৃষ্ট জ্ঞান ও প্রেমের মন্ত্রে দীক্ষিত হইয়াছে, সেই মুসলিম সাহিত্য সমাজের কর্মীগণকে সমগ্র জাতির কল্যাণকামী সত্যবান সাহিত্য সেবক রূপে আমি কি বলিয়া অন্তরের ধন্যবাদ জানাবো তাহা জানি না, কিন্তু ইহা জানি যে আজ যাহা অঙ্কুরিত হইয়াছে, একদিন তাহাই বিশাল পাদরূপে ছায়া বিস্তার করিয়া আমাদের প্রাণের শান্তি দূর করিবে। অদূর ভবিষ্যতের সেই পরম সিদ্ধি স্মরণ করি আমি তাহাদিগকে আন্তরিক শ্রদ্ধা সহকারে নমস্কার করি। আমাদের মুসলিম সাহিত্য সমাজে প্রধান উদ্যোক্তাদের সাথেও যারা ছিলেন ছাত্রদের মধ্যে, প্রথমে তো আমাদের ছিলেন কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন। পরের ধাপে যারা ছিলেন কাজী আনোয়ার কাদির, আবুল ফজল ও মোতাহার হোসেন চৌধুরী। ছাত্রদের মধ্যে অগ্রণী ও সক্রিয় ভূমিকা ছিল আব্দুল কাদির, শামসুল হক ও আনোয়ার হোসেন। অবশ্য আবুল ফজল তখনও ছাত্র জীবন পার করেননি। সাহিত্য সমাজের বিভিন্ন অধিবেশন ও অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সংগঠনের প্রতি অনুকূল দৃষ্টি ও পৃষ্ঠপোষকতার মনোভাব ছিল। শিক্ষা পত্রিকায় লেখা ছাপা হয়েছে এমন বিশিষ্টজনের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মোহাম্মদ শহীদুল্লাহ কাজী নজরুল ইসলাম, মহিতুলাল মজুমদার, সৈয়দ ইমদাদ আলী, স্যার এফ রহমান, সুরেন্দ্র মৈত্র, হাকিম আব্দুল রহমান প্রমুখ। ধর্ম নিয়ে মুসলিম সাহিত্য সমাজের চিন্তা চেতনা। আবুল হোসেন বা মহিতুলাল মজুমদারের প্রত্যাশা ও ভবিষ্যৎ ভাবনার স্বল্প সময়ের জন্য সঠিক হলেও মুসলিম সাহিত্য সমাজের স্থায়িত্ব সুদীর্ঘ হয়নি। মাত্র এক দশক 1926 সাল থেকে 1935 সাল পর্যন্ত এই সমাজের স্থায়িত্ব লাভ করে। গোড়া মুসলিম সমাজের গোড়া মনোভাবের কারণে এক দশকের মধ্যে সমাজ ধীরে ধীরে বিলুপ্ত হয়। কিন্তু মুসলিম সাহিত্য সমাজ কখনো ধর্মকে উপেক্ষা না করে ধর্মকে সঠিকভাবে বোঝা ও উপলব্ধির মাধ্যমে অনুসরণ করতে চেয়েছিলেন। ধর্ম যে মানব কল্যাণের এক আদর্শ জীবন ব্যবস্থা, প্রেম ও পূর্ণ জীবনকে ধন্য করার উপায়, এই কথাই তারা মুসলিম সাহিত্য সমাজে বোঝানোর চেষ্টা করে।